ভোট মানে জনগণের অধিকার, মত প্রকাশের স্বাধীনতা। কিন্তু ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচন সে প্রত্যাশায় বড় আঘাত হানে। নির্বাচনের আগের রাতেই ব্যালট বাক্স ভরে ফেলার অভিযোগ ওঠে, যা নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে নানা মহলে নানা প্রশ্নের সৃষ্টি করে। সে সময়ের প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদার নামের সঙ্গে জড়িয়ে যায় রাতের ভোটের কারিগর অভিধা, যা তার পুরো দায়িত্বকালকেই বিতর্কিত করে তুলেছিল। ২০১৮ সালের ৩০শে ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছিল। বিরোধী দলগুলোর দাবি, ভোটের আগের রাতেই ব্যালট বাক্স ভর্তি করে ফেলা হয়েছিল। অনেক কেন্দ্রে ভোটের দিন সকালে ভোটারদের যাওয়ার আগেই ব্যালট বাক্স সিল মারা অবস্থায় পাওয়া যায়। এমনকি কিছু কিছু কেন্দ্রে ভোটাররা পৌঁছানোর আগেই ফলাফল নির্ধারণ হয়ে গিয়েছিল বলে অভিযোগ ওঠে। বিদেশি পর্যবেক্ষকরাও এই নির্বাচনের স্বচ্ছতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন। এসব অভিযোগের মুখেও CAC, KM নুরুল হুদা ও তার নেতৃত্বাধীন নির্বাচন কমিশন কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি, বরং অভিযোগগুলো এড়িয়ে গিয়ে পুরো নির্বাচনকে সুষ্ঠু ও অবাধ বলে দাবি করেন তারা। এতে তার উপর আস্থা হারায় বিরোধী রাজনৈতিক দলগুলো। সাধারণ ভোটারদের মাঝেও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠে। বিএনপি সহ প্রায় সব বিরোধী দল, দেশি বিদেশি পর্যবেক্ষক ও বিশ্লেষকরা একমত হন যে ২০১৮ সালের নির্বাচন ছিল অস্বচ্ছ ও সরকারের পক্ষে পরিচালিত। এজন্য KM নুরুল হুদাকে প্রতীকী অর্থে রাতের ভোটের কারিগর বলা হয়। দেশীয় সংবাদপত্র, টক শো, সামাজিক মাধ্যম সব জায়গায় এই শব্দবন্ধটি জনপ্রিয় হয়ে ওঠে। রাতের ভোটের কারিগর অভিধা দিয়ে বোঝানো হয় যে নুরুল হুদার নেতৃত্বাধীন কমিশনের সময়কার নির্বাচন ছিল আগের রাতেই সম্পন্ন করা ভোটের নির্বাচন। ২২শে জুন রোববার সন্ধ্যার দিকে মব তৈরি করে নুরুল হুদাকে হেনস্থার পর পুলিশে সোপর্দ করা হয়। এ সময় রাজধানীর উত্তরায় নুরুল হুদার বাসায় ঢুকে একদল লোক তাকে বের করে আনেন, জুতার মালা পরিয়ে দেন। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে পুলিশ জানায়, বিএনপির করা একটি মামলায় নুরুল হুদাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। উল্লেখ্য, রোববারই রাজধানীর শেরেবাংলা নগর থানায় সাবেক ৩ CACর বিরুদ্ধে মামলা করে বিএনপি। দেলোয়ার হোসেন, খবর সংযুক্ত।